নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি রাজু। আপনাদের কাছে আসলাম আরও একটি ভৌতিক গল্প নিয়ে। ভৌতিক গল্প শুনতে কার না ভালো লাগে। আজ আমাদের গল্পের নাম সেই প্রহরীর ডাক। আপনার কথা মতো সুন্দর করে গুছিয়ে গল্পটি শুরু করছি। রাজ ছিল একজন পেশাদার ঠিকাদার। কাজের প্রয়োজনে তাকে থাকতে হয়েছিল বীরভূমের এক পুরনো ডাক বাংলোতে। বাংলোটি ছিল একবারে নির্জন একটি পাহাড়ি এলাকায়। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখানে এই প্রাচীন একতলা দালান। সেদিন রাতটা ছিল ভীষণ ঝোড়ো। ঘুম ভাঙার পর রাজ দেখল ঘরের কোণে রাখা বিশাল দেয়াল ঘড়িটা 12টা বাজিয়ে থেমে আছে। কিন্তু ঠিক তখনই সে বাইরে থেকে একটা অদ্ভুত খসখসে শব্দ শুনতে পেল, যেন কেউ বড় কোনো ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে। রাজ কৌতূহলবশত জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু হঠাৎই বিজলি চমকে উঠল। সেই আলোতে সে দেখল লম্বা মতন একটা অবয়ব নিচে রাস্তা পরিষ্কার করছে। লোকটির পরনে ছিল ব্রিটিশ আমলের প্রহরীদের মতো ঢিলে ঢালা একটা পোশাক। রাজের মনে প্রশ্ন জাগল, এত রাতে কে এই নির্জন জায়গায় কাজ করছে? সে জানলা দিয়ে হাঁক দিল, এই যে ভাই, এত রাতে কি করছেন? লোকটি কোনো উত্তর দিল না, কিন্তু ঝাড়ু দেওয়ার শব্দটা অদ্ভুতভাবে তার জানলার ঠিক নিচে চলে এলো। রাজ এবার কিছুটা ভয় পেল। সে সাহস সঞ্চয় করে ঘরের দরজা খুলে বারান্দায় এলো। দেখল বারান্দার শেষ প্রান্তে সেই প্রহরীটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা দেয়ালের দিকে ফেরানো। রাজ ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কি এখানে পাহারাদার? লোকটি এবার ধীরে ধীরে রাজের দিকে ঘুরল। ঠিক সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চমকালো। রাজ যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। লোকটির মুখে কোনো চামড়া নেই, শুধু মাংসপিণ্ড আর হাড়ের একটা বিভৎস কাঠামো। চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু দুটো গভীর গর্ত থেকে নীলচে একটা আভা বেরোচ্ছে। লোকটি তার হাড় সর্বস্ব হাতটা বাড়িয়ে দিল। তার গলার আওয়াজটা মনে হলো যেন মাটির গভীর থেকে আসছে। সাহেব, আমার খাবারের সময় হয়েছে, আপনি কি তৈরি? রাজ আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু দেখল তার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। সে যখন পেছনে তাকালো, দেখল সেই প্রহরীটি তার একবারে ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। তার হাতে সেই ঝাড়ুটা এখন একটা বিশাল ধারালো কাতারিতে পরিণত হয়েছে। পরদিন সকালে গ্রামের লোকেরা বাংলোর বারান্দায় রাজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। অবাক করার মতো বিষয় হলো, রাজের হাতের নখগুলো কেউ একজন টেনে উপড়ে ফেলেছে, ঠিক যেন কোনো ধারালো যন্ত্র দিয়ে সেগুলোকে আলাদা করা হয়েছে। আজও নাকি সেই ডাক বাংলোর